আজকে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 100% আসা উপপাদ্য কমন নিয়ে আসলাম। তো যাই হোক, আমি যে চারটা বলবো এই চারটাই করবে ভালোভাবে, আর 100% আসবে, দেখবে। আমি জোর দিয়েই বলছি। যেমন একটা দেখো, পিথাগোরাসের উপপাদ্য নাম্বার 49। এটাও প্রথমে বলছি, কেননা এটা আসার বেশি সম্ভাবনা তাই। তো এখানে এই রকমভাবেও আসতে পারে যে পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতিটি লেখো এবং প্রমাণ করো, এরকমভাবেও আসতে পারে। কিংবা এটা দিতে পারে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এই উপপাদ্যটা ভালোভাবে প্র্যাকটিস করবে, খুবই সহজ অবশ্য। তো এতে তুমি যদি উপপাদ্য পারো, উপপাদ্যকে অবশ্যই প্রথমে টার্গেট করে নেবে। উপপাদ্য কমন অবশ্যই আসে, যা বলা হয় তাতে কিন্তু চলে আসে। তো 1 নম্বর উপপাদ্যে রাখলাম আমি পিথাগোরাসের উপপাদ্য। তারপরে চলে যাও 2 নম্বরে, তোমরা রাখো 2 নম্বরে বলবো উপপাদ্য নাম্বার 34। 2 নম্বরে বলবো উপপাদ্য নাম্বার 34। উপপাদ্য নাম্বার 34-এ দেখো, কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত, কোন বৃত্তের, এই দেখো 34 নম্বর উপপাদ্য, কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এটা 34 নম্বর উপপাদ্য, 2 নম্বরে এটা বলবো। তারপরে 3 নম্বরে বলবো তোমাকে 41 নম্বর উপপাদ্য। দেখো 41, খুবই ভালো কোশ্চিন এটাও এবারের জন্য। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা 3 নম্বরে বললাম। তারপরে 4 নম্বর চলে যাও। 4 নম্বর সদৃশতা। সদৃশতা থেকে 48 নম্বর উপপাদ্য, যেটা 48 নম্বর উপপাদ্য, এই দেখো 48 নম্বর উপপাদ্য কি আছে দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তো যাই হোক, এই চারটা অবশ্যই তোমরা করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর মাত্র কটা দিন, এই কটা দিনের মধ্যে এই কমন জিনিসগুলো প্র্যাকটিস করো, দেখবে তোমরা 100 অনেকেই পেয়ে যাবে। তো আমি এই পর্যন্তই আজকে ভিডিওটি শেষ করছি। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট অবশ্যই করো, সাবস্ক্রাইব করে রাখো। আরও তোমাদেরকে আমি সাজেশন দেব, মানে 2-3 দিনের মধ্যেই কমপ্লিট সাজেশনটা পেয়ে যাবে। আর এই সময় যে সাজেশনগুলো দেওয়া হয় সেই সাজেশনগুলো মানে আসেই খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার নাগালে যেগুলো দেওয়া হয়, এই পরীক্ষার নাগালে যে সাজেশনগুলো দেখবে, তোমরা তো আগে থেকেই পড়ছো, তার জন্য আমি একটু হয়তো দেরি করেই দিলাম। তোমরা যদি 10 দিন আগেও পাও সাজেশন, মানে ওই সাজেশন ভিত্তিক যদি কিছু আগে যেগুলো পড়েছো এই সাজেশন ভিত্তিকও দেখো, দেখবে এই সাজেশনগুলো পেয়ে যাবে। এই সাজেশন থেকে তোমরা যদি কিছু ফলো করো, সাজেশন ফলো, তাহলে নাম্বারটা আরও কি হয়, ফলে যায়। যাদের হয়তো পুরো বই পড়েছো কিন্তু হয়তো মনে থাকছে না, কিন্তু একটু যদি সাজেশন পাওয়া যায় তাহলে হয়তো সুবিধা হয়, যারা ভাবো। হ্যাঁ, এই সাজেশনগুলো অবশ্যই তৈরি করা হয় খুব কষ্টের সাথে, এমনি যেমন তেমন না যে যেমনভাবে পারলাম তেমনভাবে করে দিলাম, এটা মন খুশি, মনের মধ্য থেকে যা খুশি বলে দিলাম, সেটাও না। আগে নির্ধারিত করা হয়েছে, ওকে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া হয়েছে সাজেশনের উপরে, তারপরে কিন্তু তোমাদেরকে বলা হয়। এগুলো বানানো সাজেশন নয় যে বললাম আর হয়ে গেল। খুবই, তোমরাই বলো তো, আমি যদি ভুলভাল বলি এবার সাজেশনের ধরনেও এলোই না, তোমরা কি করবা, গালি দিবা। তো আমি যাতে গালি না পাই তার জন্য সাজেশনগুলো খুব কষ্টের সাথে নিয়ে আসি। এবার দেখা গেল ভাগ্যিস এলোই না, নাও আসতে পারে, মানুষ মাত্র ভুল হয়ে যায়। তো যাই হোক, অবশ্যই আসবে এই আশাই রাখিও। 100% আসারই সম্ভাবনা, এই সম্ভাবনা নিয়েই চলা যায়। সাজেশন মানেই সম্ভাবনা, সাজেশন বলতে একদম কোশ্চিন হুবহু তো নয়, সাজেশন মানেই সম্ভাবনা। তো যাই হোক, আজকে এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করব।